প্রিয় দর্শক শ্রোতা, আজ বৃহস্পতিবার 23 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ 9 মাঘ 1431 বাংলা 22 রজব 1446 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় হেডলাইন করা হয়েছে, বেটা সাধু বেশে পাকাচোর অতিশয়, মাস্টার মাইন্ড গভর্নর আতিউর। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, সুইফটের সঙ্গে আর টিজিএস কানেকশনের মধ্য দিয়ে হ্যাকারদের হাতে অ্যাক্সেস তুলে দেওয়া হয়। ভারতীয় নাগরিক নীলা ভান্নানের মাধ্যমে ইন্টারনেটের সঙ্গে সুইফটের সংযোগ স্থাপন। আলামত ধ্বংসের জন্য ভারতীয় নাগরিক রাকেশ আস্তানাকে ক্রাইম সিনে আনা হয়। আটকে আছে সীমানা সহ গুরুত্বপূর্ণ প্রস্তুতি। চূড়ান্ত হয়নি নির্বাচনী সংস্কার প্রস্তাব। আইন সংস্কার ছাড়া অনেক কাজে হাত দিতে পারছে না ইসি। রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করবে ইউএনএইচসিআর। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ। সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছেন শেখ হাসিনা, চিফ প্রসিকিউটর বলছেন। দাবির মুখে সিদ্ধান্ত বদল এনবিআর এর। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে ভ্যাট হার বৃদ্ধি। রেস্তোরাঁ, মোবাইল ফোন, ওয়ার্কশপ, ওষুধের বর্ধিত ভ্যাট প্রত্যাহার। অর্থ বছরের মাঝামাঝিতে ভ্যাট হার বাড়ানোর যৌক্তিকতা নেই, ডক্টর মাসরুর রিয়াজ বলছেন। লাগাম টানা হচ্ছে ক্যাপাসিটি সার্চে, ট্যারিফ পর্যালোচনায় কমিটি। লাগাম টানা হচ্ছে ক্যাপাসিটি সার্চের পাগলাগড়ায়। জনগণের টাকার শ্রাদ্ধ করে 15 বছরে শেখ হাসিনা সরকার এ খাতে 1,33,000 কোটি টাকা খরচ করেছে। কেন্দ্র বসিয়ে রেখে টাকা ঢেলে পকেট ভরছেন পছন্দের বিদ্যুৎ ব্যবসায়ীরা। ইতিমধ্যে বিশেষ ক্ষমতা আইনে করা বিদ্যুৎ কেন্দ্রের ক্রয় চুক্তির ট্যারিফ বিদ্যুতের নাম পর্যালোচনার জন্য 6 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে বিদ্যুৎ বিভাগ। শক্ত হাতে লাগাম টানতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কমিটি ক্যাপাসিটি চার্জ বাতিলের সুপারিশ করতে পারে বলে জানা গেছে। স্বপ্ন ভাঙছে অনেকের, ফিরতে হবে দেশে। যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব আদেশ বাতিল। ট্রাম্পের আদেশের বিরুদ্ধে মামলা 24 অঙ্গরাজ্যে। এই ছিল যুগান্তর পত্রিকার প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ। শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে, কচ্ছপের পিঠে স্বপ্নের যাত্রা। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। 4 মাসে গণভবনের মালিকানা গণপূর্ত থেকে সংস্কৃতি মন্ত্রণালয়ে স্থানান্তর। জাতীয় জাদুঘরের অংশ হবে না স্বতন্ত্র জাদুঘর হবে, এখনো তা চূড়ান্ত হয়নি। নবাবগঞ্জের শীর্ষ সন্ত্রাসী পাবেল ঢাকায় গ্রেপ্তার। স্ত্রীর সঙ্গে প্রতারণা করে একাধিক বিয়ে করায় পুলিশের হাতে গ্রেপ্তার হলেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবির হোসেন পাবেল। মঙ্গলবার গভীর রাতে রাজধানীর হাজারীবাগ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এবছরে নির্বাচন করা সহজ 7 বিষয়ে ঐক্যমত। বিএনপি খেলাফত মজলিস বৈঠক। খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক করছেন বিএনপি। বুধবার দুপুরে গুলশান কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান খেলাফত মজলিসের 9 সদস্যের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। 2 ঘণ্টা ব্যাপী বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দুদলই দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে 2025 সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সহ 7টি বিষয়ে একমত হয়েছে। ভাঙ্গা ঘরে শত কোটি টাকার সম্পদ, সাবেক রেলমন্ত্রীর ভাতিজার কীর্তি। স্থানীয় নয়, জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন, বলছেন ইসি মাসুদ। জামাতের নির্বাচনী ঐক্যে বাধা মতাদর্শিক দূরত্ব। ব্যালটে ইসলামপন্থী দলগুলোকে একসঙ্গে চায়। অন্য দল ও আলেমদের সঙ্গে আকীদাগত মতপার্থক্য সমাধানের চেষ্টা। একটি আসনে একজন করে প্রার্থী রাখার সমঝোতার জোর। খালেদা জিয়ার চিকিৎসা ওয়ান স্টপ সার্ভিসে করার সিদ্ধান্ত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা এক ছাতার নিচে অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিসে করার সিদ্ধান্ত নিয়েছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। বুধবার গণমাধ্যমকে এ কথা জানান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন। তিনি বলেন, গত 8 জানুয়ারি থেকে ম্যাডাম খালেদা লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন। ওনার সর্বশেষ রিপোর্টগুলো অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড পর্যালোচনা করেছে এবং পরে আরো কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সিদ্ধান্ত হয়েছে। আগামী 2-1 দিনের মধ্যে লন্ডনের আরো 2-1 জন চিকিৎসক ওনাকে দেখবেন। একাদশ সংসদ নির্বাচনের কারচুপি খতিয়ে দেখবে দুদক। তল্লাশিতে কোনো বিস্ফোরণ মেলেনি, বিমানে বোমা হামলার হুমকি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে বোমা হামলার হুমকির পর তল্লাশিতে বিস্ফোরক জাতীয় কিছু মেলেনি। ফ্লাইটটি ইতালির রোম থেকে বুধবার সকাল 9টা 20 মিনিটে ঢাকায় আসে। পথে থাকা অবস্থায়
ফ্লাইটটি বোমা হামলার হুমকি পায়। ব্যাপক তল্লাশির পর বেলা ১৩টার দিকে ২৫০ জন যাত্রী এবং ১৩ জন ক্রু নিরাপদে বিমানবন্দর ত্যাগ করেন। বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। রাজশাহীতে বিএনপি নেতাদের দখল ও চাঁদাবাজি প্রমাণিতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, জেলা বিএনপির আহ্বায়ক বলছেন। সাবেক ২ নির্বাহী প্রকৌশলী সহ ১৩ জনের দেশ থেকে নিষেধাজ্ঞা। এই ছিল যুগান্তরের শিরোনাম। এবারে প্রথম আলো শিরোনাম করা হয়েছে হয়রানিমূলক ধারাবাদ নতুন খসড়ায়। নতুন খসড়া গতকাল ওয়েবসাইটে প্রকাশ করা হয়। নতুন করে মতামত নিয়ে খসড়াটি চূড়ান্ত করা হবে। বিষের বিপদে রক্ষক সুন্দরবন। ট্রাম্পের নির্বাহী আদেশ চ্যালেঞ্জ করে মামলা ২২ অঙ্গরাজ্যের। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল বিষয়ে। এবারে দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে একটি ফোন কল, তটস্থ বিমানবন্দর, অতঃপর শাহবাগে মেটস শিক্ষার্থীদের অবরোধ, দুর্বিষহ যানজট, ৫.৫ ঘন্টা অবরোধের পর আশ্বাসে প্রত্যাহার। সরকার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চেষ্টা চালাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন। দাভোসে জাতিসংঘ মহাসচিব সহ বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক। বেক্সিমকো শিল্প পার্কের বন্ধ কারখানা খোলার দাবি, শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর, আগুন উত্তাল গাজীপুর। নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, দেশের স্বার্থে সংস্কার প্রত্যাশী জামাত। মিয়া গোলাম পরোয়ার বলছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নিয়ে ভাবছে না ইসি। ডিসেম্বরকে টার্গেট করে প্রস্তুতি। তফসিলের আগে রাজনৈতিক দল, বিশিষ্টজন, গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে সংলাপ করবে কমিশন। আগামী ২০ বছর দেশের রাজনীতিতে তরুণরা প্রভাব ফেলবে, নাহিদ ইসলাম বলছেন। এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এবারে বাংলাদেশ প্রতিদিনে শিরোনাম করছে ভোটে মিত্র খুঁজছে সবাই। মুক্তিযুদ্ধ, ইসলামী মূল্যবোধ বিশ্বাসী দলগুলো পাশে চায় বিএনপি। ইসলামপন্থীদের নিয়ে ঐক্যের চেষ্টায় জামাত। বাম দল ও জোটগুলো আসছে এক ছাতার নিচে। রাতের ভোটের দাপুটে সচিবদের কি হবে? আসছেন সেই ডিসি এসপিরা। ২০১৮ নির্বাচনে জালিয়াতি, প্রতারণা অনুসন্ধানে দুদক। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। এবারে কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে মার্কিন সাহায্য স্থগিতে শঙ্কা, যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তার নীতিতে পরিবর্তন শুরু, বেক্সিমকো বন্ধে বিক্ষুব্ধ শিল্পাঞ্চল, একের পর এক কারখানা বন্ধে ফুঁসে উঠছে শ্রমিকরা। পাচারের টাকা ফিরিয়ে আনতে সহায়তা কামনা, বিশ্ব নেতাদের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক। এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। এবারে দৈনিক জনকণ্ঠে শিরোনাম করা হয়েছে পণ্য মূল্য হ্রাসে বাজেট হচ্ছে, মূল্যস্ফীতি কমানোকে গুরুত্ব দেওয়ার নির্দেশনা। সম্ভাব্য আকার হবে ৮,৫০,০০০ কোটি টাকা। নিত্যপণ্য আমদানিতেও থাকবে বিশেষ সুবিধা। রোহিঙ্গা সংকট সমাধানে একাত্রে কাজ করবে ইউএনএইচসিআর। শাহজালালের রুদ্ধশ্বাস, ৬ ঘন্টার অভিযান, মেলেনি বোমা। হোয়াটসঅ্যাপ বার্তায় আসে হুমকি। মসুর ডাল ও সোলার দিকে নজর রাখার তাগিদ। কয়েকটি পণ্য ও সেবার উপর অতিরিক্ত ভ্যাট প্রত্যাহার। এনবিআর এর ৪টি প্রজ্ঞাপন জারি। এই ছিল জনকণ্ঠের শিরোনাম। এবারে সমকালে শিরোনাম করা হয়েছে গাজীপুর আশুলিয়ায় শতাধিক গাড়ি ভাঙচুর, আগুন। বেক্সিমকোর ১৬ কারখানা খুলে দেওয়ার দাবি। গ্রামীণ ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশন কারখানায় অগ্নিসংযোগ। চন্দ্রা নবীনগর টাঙ্গাইল মহাসড়ক অবরোধ। ৩ সংবাদকর্মীর উপর হামলা, দীর্ঘ যানজট দুর্ভোগ। মূল্যস্ফীতির মধ্যে শুল্ক কর বৃদ্ধিতে জনরোষের বার্তা। ব্যবসায়ী সিন্ডিকেট দর বাড়িয়ে বাজার অস্থিতিশীল করতে পারে, অসন্তোষ কাজে লাগিয়ে সরকার বিরোধী আন্দোলনের আশঙ্কা। আইএমএফ এর শর্ত বাস্তবায়নে অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের মত নেওয়ার সুপারিশ। এনবিআর এর আদেশ জারি, ১০ পণ্য সেবায় ভ্যাট কমলো। আরেকটি সংবাদ ছাপা হয়েছে পরিবর্তন আসছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সংজ্ঞায়। অধ্যাদেশের খসড়া চূড়ান্ত, সর্বনিম্ন বয়সসীমা ১২.৫ বছরের পরিবর্তে ১৩ বছর। রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের পরিচিতি বীর মুক্তিযোদ্ধা, অন্য সবার পরিচয় হবে মুক্তিযুদ্ধের সহযোগী। আরেকটি সংবাদ, দাবিতে গাছের ডালে ঝুলছিল ববুগুরের লাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম এলাকার একটি মেহগনি গাছ থেকে আবু সালে ৪৫ বছর নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন, ভবঘুরে, মাদকাসক্ত, মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। এই ছিল সমকালের শিরোনাম। এবারে দৈনিক সংবাদের শিরোনাম করা হয়েছে ১৭ বছর পর দখল মুক্ত হলো গৃহায়ণ কর্তৃপক্ষের ১৫০০ কোটি টাকার সম্পদ। শাহজালালে বোমা হুমকির বার্তা আসে পাকিস্তানি নম্বর থেকে, ডিএমপি বলছেন।
দাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ। এই ছিল সংবাদের শিরোনাম। এবারে মানবকণ্ঠ। মানবকণ্ঠ শিরোনাম করা হয়েছে, দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন এমপিরা, থাকছে ফ্লোর ক্রসিং এর স্বাধীনতা। ৭০ অনুচ্ছেদ নিয়ে বিতর্ক শুরু হয় ১৯৭২ সালে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল করে এমপিদের ফ্লোর ক্রসিং এর সুযোগ রাখার কথা ভাবছে সংবিধান সংস্কার কমিশন। সংসদে দলের প্রস্তাব বা সিদ্ধান্তের বাইরে গিয়ে বিপক্ষে ভোট প্রদান করা হলেও কারো এমপি পদ খারিজ হয়ে যাবে না। আমি ব্যক্তিগতভাবে চাই সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার হোক। ৭০ অনুচ্ছেদ সংস্কার হলে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা জেঁকে বসতে পারবে না, আসাদুজ্জামান বলছেন। শেখ হাফিজুর রহমান কার্জন ঢাবি আইন বিভাগের সহযোগী অধ্যাপক বলেছেন, আমরা যদি আদর্শগতভাবে চিন্তা করি তাহলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ গণতন্ত্রের পরিপন্থী, কারণ একজন সংসদ সদস্যের স্বাধীন মত প্রকাশের ক্ষমতা এখনো থাকছে না, এখানে থাকছে না, দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার উপায় থাকছে না। আরেকটি সংবাদ ছাপা হয়েছে, সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরবেন খালেদা জিয়া, এটাই প্রত্যাশা। লন্ডন ক্লিনিকে এক ছাদের নিচে চলছে চিকিৎসা। ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার চ্যালেঞ্জের আবেদন খারিজ। মোবাইল, ইন্টারনেট, ওষুধে বর্ধিত কর প্রত্যাহার। চুরি যাওয়া অর্থ ফেরাতে বিদেশি বন্ধুদের সহায়তা চান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি খেলাফত বৈঠকে ৭ বিষয়ে ঐক্যমত। সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার সহ ৭টি বিষয়ে বৈঠকে আমরা একমত হয়েছি, আহমেদ আব্দুল কাদের খেলাফত মজলিস ও মহাসচিব বলছেন। স্থানীয় নয়, আগে জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন, ইসি মাসুদ বলছেন। এই ছিল মানব কণ্ঠের শিরোনাম। এবারে সময়ের আলো। সময়ের আলো শিরোনাম করা হয়েছে, ধরা পড়ছেন আতিউর দুদকের ক্রুটিনি সেলের তদন্ত নথি প্রস্তুত, কাজ শুরু। তদন্ত শেষে নথিভুক্ত করে ব্যবস্থা নেবে সংস্থাটি। রিজার্ভ চুরির ঘটনার মামলা হস্তান্তরের জন্য সিআইডি কে গত ১ জানুয়ারি চিঠি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি। বাদ পড়া ১৮,০০০ কর্মী মালয়েশিয়া যেতে পারবেন মার্চ ও এপ্রিলে। এখন সবকিছু নির্ভর করছে মালয়েশিয়ার ওপর। সচিব রুহুল আমিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান। চুরির অর্থ ফেরাতে বিদেশি বন্ধুদের সহায়তা চাইলেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিশ্ব অর্থনৈতিক ফোরাম অংশগ্রহণ। সুইজারল্যান্ডকে বাংলাদেশ বিনিয়োগ করার আহ্বান। ধনীদের পোয়াবারো আমেরিকায়, ট্রাম্পের দ্বিতীয় অধ্যায়। ঔষধ, রেস্তোরাঁ সহ বিভিন্ন খাতের বর্ধিত ভ্যাট প্রত্যাহার। শ্রমিকদের বিক্ষোভ, অগ্নিসংযোগ। বেক্সিমকোর কারখানা চালুর দাবি। নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ। এই ছিল দৈনিক সময়ের আলো শিরোনাম। এবারে নয়াদিগন্ত। নয়াদিগন্তে শিরোনাম করা হয়েছে, গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রকে অপ্রাসঙ্গিক মনে করছে বিএনপি, সংস্কার নিয়ে দ্রুত আলোচনা প্রত্যাশা। শীর্ষ অর্থ পাচারকারীদের বিদেশে থাকা সম্পদ শনাক্তে জোর চেষ্টা। কারিগরি সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো। তদন্তে ভোটে রাতের ভোটকারীরা মাঠে দুদকের টিম। এই ছিল নয়াদিগন্তের শিরোনাম। এবারে দৈনিক জনতা। দৈনিক জনতার শিরোনাম করা হয়েছে, জটিল হচ্ছে রোহিঙ্গা পরিস্থিতি, রোহিঙ্গা সংকট নিয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন করবে সরকার, প্রধান উপদেষ্টা বলছেন। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ইউএনএইচসিআর। অপরাধের দায় স্বীকার না করে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না, প্রেস সচিব বলছেন। আগে সংসদ নির্বাচন নিয়ে ভাবছে ইসি, কমিশনার মাসুদ বলছেন। ট্রাম্পের প্রথম দিনের আদেশে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশের স্বার্থ। ট্রাম্পের ক্ষমা প্রত্যাখ্যান করলেন, ক্যাপিটাল দাঙ্গায় দোষী একজন। ঔষধ সহ অর্ধ ডজন পণ্য সেবায় ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার। ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার চ্যালেঞ্জের আবেদন খারিজ। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ইউএনএইচসিআর। দাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ। হাসিনার বিদ্বেষমূলক বার্তা প্রচার করলে আইনি ব্যবস্থা, চিফ প্রসিকিউটর। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির উদ্যোগ নিচ্ছেন চিকিৎসকরা। আয় ব্যয়ের অসঙ্গতিতে নাভিশ্বাস জীবনযাত্রা। বইমেলায় বোম ডিসপোজাল টিম থাকবে, ডিএমপি কমিশনার বলছেন। এই ছিল দৈনিক জনতার শিরোনাম। এবারে দৈনিক আমাদের সময়। আমাদের সময় শিরোনাম করা হয়েছে, দুদক রাতের ভোটের কুশীলবদের খুঁজছে শেখ হাসিনা, কাদের তৎকালীন আইজিপি, টিএমপি কমিশনার, র্যাব প্রধানের ভূমিকাও তদন্ত করা হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন। গত 3টি জাতীয় নির্বাচনে ক্ষমতাসীনদের গতি টিকিয়ে রাখার অপকৌশলে কুশীলব ছিলেন যারা, তাদের তালিকাও চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। তদন্ত করে অপরাধীদের চিহ্নিত করা হবে। এই ছিল আমাদের সময়ের শিরোনাম। এবারে আমার সংবাদ। দৈনিক আমার সংবাদের শিরোনাম করা হয়েছে, চুরি যাওয়া অর্থ ফেরাতে চাইলেন সহায়তা। দাভোসে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক, আলোচনায় প্রধান উপদেষ্টা। চালের সিন্ডিকেট ধরতে না পারায় ভাঙ্গা যাচ্ছে না। ওয়ান স্টপ সার্ভিসে খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত।
ইসলামী ব্যাংকে চলছে মাওলাতন্ত্র। এই ছিল আমার সংবাদের শিরোনাম। এবারে সংগ্রাম। দৈনিক সংগ্রামে শিরোনাম করা হয়েছে ফ্যাসিস্ট আমলের চালচিত্র, 20 দিনই হয়েছে প্রায় 4,000 গায়েবী মামলা। মোবাইল ফোন ও ঔষধের উপর নতুন আরোপিত কর প্রত্যাহার। অর্থ পাচার হওয়া অর্থ ফেরাতে সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক। এই ছিল দৈনিক সংগ্রামের শিরোনাম। এবারে আজকালের খবর পত্রিকার শিরোনাম করা হয়েছে ওষুধ, রেস্তোরাঁ, মোবাইল ফোন সহ কিছু পণ্য সেবায় বর্ধিত ভ্যাট প্রত্যাহার। যা বললেন অর্থ উপদেষ্টা। সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে, বিবিসি বাংলাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন। কারখানা খুলে দেওয়ার দাবিতে বেক্সিমকোর শ্রমিকদের বিক্ষোভ। বাসে আগুন, শতাধিক যানবাহন ভাঙচুর, সাংবাদিক ও পুলিশ সহ আহত 15। পিছিয়ে গেল আইএমএফ এর চতুর্থ কিস্তির ঋণ। পাচারের অর্থ ফেরাতে সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। বিশ্ব সরকার সম্মেলনে আমন্ত্রণ পেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রুবিওর সঙ্গে জয়শঙ্করের একান্ত বৈঠক। ট্রাম্প মোদির দ্রুত বৈঠক আয়োজন করতে চায় ভারত। রোম থেকে আসা বিমানের ফ্লাইটে বোমার হুমকি, তল্লাশির পর কিছুই মেলেনি। যুক্তরাষ্ট্রে আতঙ্কে অবৈধ বাংলাদেশিরা গ্রেপ্তার 4। গুলশানে দুজনকে কুপিয়ে 1.5 কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ। রাতের ভোটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সাইবার সুরক্ষা অধ্যাদেশ থেকে বুলিং সংক্রান্ত বিধান বাদ। এই ছিল দৈনিক আজকালের খবর পত্রিকার শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলে ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।